রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর। আমরা সবাই মিলে যাচ্ছি। এই আমের ফোর্টটা তৈরি করেছিল মহারাজ মান সিং, যে ছিল কিনা সম্রাট আকবরের নবরত্নের একজন। মান সিং ছিলেন এখানকার রাজা এবং যোধাবাইও ছিলেন এখানকারই। আর এখানে বহু সিনেমারও শুটিং হয়েছে বলিউড মুভিজের। তো দেখতেই পাচ্ছেন কিলাটা। চলুন আরো আগে অনেক দেখাবো। আমাদের সঙ্গে রয়েছে একটা গাইডও, সে আমাদের প্রপার গাইডেশন দিচ্ছে, তার জন্য অনেক কিছুই জানতে পারছি আমরা। চলুন যাওয়া যাক। আমের ফোটে বন্ধুরা দেখতে পাচ্ছেন। सामने हम बड़ा गेट देख रहे हैं। सन गेट है क्योंकि सुबह सनराइज साइड से होता है। गेट से राजा और राजा की रॉयल फैमिली एंट्री करती थी और कोई यहाँ से एंट्री नहीं करता। सही जैसा बड़ा गेट सामने है वो मून गेट है क्योंकि मुंगराज साइड से होता है और गेट से एंट्री करता है। सामने जितने हम दरवाजे देख रहे हैं ये सब ग्राउंड के अंदर 3 बॉलीवुड मूवी की शूटिंग हुई है। बाजीराव मस्तानी बड़े का सामने हम बॉम्बे देख रहे हैं, ये रावली रेंज के अंदर इसके ऊपर जो दीवार बनी हुई है ये आमिर पैलेस बाउंड्री से लंबाई 12 किलोमीटर। ये वर्ल्ड की 3rd बिगेस्ट बाउंड्री है। गुंबज में राजा के सैनिक खड़े रहते थे, যেখানে রাজা তার আম জনতার সাথে বসে কথা বলতেন, তাদের সমস্যা শুনতেন। এইটা আমের ফোর্টের এন্ট্রান্স, মেন এন্ট্রান্স। এই কালারগুলো 400 বছরের পুরনো, দেখতেই পাচ্ছেন এগুলো পেন্টিং হয়েছে। প্রত্যেকটা ন্যাচারাল কালার আর প্রত্যেকটা ভেজিটেবলস কালার। আর ওই একবারই রং হয়েছে, তারপর আর রং হয়নি। এখানে হচ্ছে হামাম ঘর, দেখুন আমির কিলার আরেকটা ঘর হামাম ঘর। दीवार के पीछे राजा का हमाम है। पानी का पानी के 2 टैंक बने हैं, दोनों टैंक के नीचे कोयले पेड़ लगी है। ये भट्टी है, यहाँ कोयला भरते थे, कोयले को जलाते थे। कोयला जलने के बाद ऊपर की प्लेट करते थे, फिर टैंक में पानी गर्म होता, इसलिए राजा टैंक में কেশর বাগ। এখানে রাজা কেশর চাষ করার চেষ্টা করেছিল। কেশর তো জেনারেলি কাশ্মীরে হয়, কিন্তু এখানে চেষ্টা করার পরেও হয়নি, তাও এই জায়গাটার নাম হয়ে গেছে কেশর বাগ। আমরা রাজা এখানে স্নান করতো। ঘরে তো কারেন্ট নেই, ये राजा का हमाम है, नहाने का। ये गर्म पानी का टैंक है, ये ठंडे पानी का टैंक। पानी बाहर निकलने के लिए होल है, उनसे पानी बाहर निकलता था। चैनल के द्वारा पानी उनके बाटल में वहां से जाता था, लेकिन यहाँ गर्म पानी से स्टीम এটা এখানে রাজা স্নান করতো। এটা বাথটব, রাজা এখানে রাজা বসে স্নান টান করতো। এখন দেখাবো শীষ মহল, রাজার শীষ মহল, যেটা শুনেছি একটা মোমবাতি জ্বালালে পুরো আলোর রিফ্লেকশনে পুরো মহলটাই আলোয় আলোকিত হয়ে যায়। সেটা আপনাদের দেখাবো, দেখতে পাবেন। ये आमिर पैलेस का मेन पार्ट है, इसका नाम शीश महल है। शीशी राजा ने बेजल जी मंगवाए थे और इस गिलास को इस तरीके से लगाया गया है कि गिलास
अच्छा 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 आपको क्या अच्छा लगा? आपसे भी मिलकर बहुत ठीक अच्छा है लगा। ठीक है कि पूरे दरवाजे के ऊपर এটা চন্দনের কাঠ দিয়ে তৈরি দরজা আর তার মধ্যে হাতির দাঁত আইভুড়ি দিয়ে তৈরি করা। যখন প্রথম এটাকে খোলা হয় তখন অর্ধেক জনতাটা ভেঙে চুরে নিয়ে যায়, সেটাই এখান থেকে জানতে পারলাম। আর এটা সামনে একটা গার্ডেন রয়েছে বন্ধুরা, যে গার্ডেন ये बहुत रास्ता है गुप्त रास्ता। आ जाइए अभी हम कहाँ जा रहे हैं भैया? ऊपर वास्ता बना हुआ है वहाँ से जगह दिखता है वास्ता होता है वो देखेंगे আচ্ছা আচ্ছা বন্ধুরা, এখানে হেঁটে শান্তি, কারণ কোনো সিঁড়ি নেই, উঁচুতে উঠতেও কষ্ট নেই। ये है महल, ये महल की सुरक्षा के लिए यहाँ सैनिक खड़े हैं আচ্ছা चारों तरफ में है ये सुरक्षा टावर है ऊपर जो देख रहे हैं वो किला है जयगढ़ फोर्ट ও এখান থেকে জয়গড় ফোর্টও দেখা যাচ্ছে। ওইটা দেখুন জয়গড় ফোর্ট, ওইটা এখান থেকে সেনারা দাঁড়িয়ে গার্ড দিত। नीचे जो आपने टनल देखा थी আমরা যাচ্ছি মানসিং প্যালেস, যেখানে মহারাজা মানসিং থাকতেন, সেটা দেখার জন্য। চলুন যাওয়া যাক। ऐसे करेंगे तो कैसे शुरू होगी? এটা রাজা মানসিং এর 12টা রানী ছিল, সেই রানীদের নিচে 12টা রুম আছে, সেখানে যাওয়ার এটা রাস্তা। আর এখানে রানীদের সুরক্ষার জন্য 12 জন ট্রান্সজেন্ডারদের রাখা হতো, কারণ কোনো পুরুষ অ্যালাউ ছিল না। বহুত খাতারনাক বন্ধুরা, খুব কষ্ট নামতে। দেখুন আমি জুতো খুলে ফেলেছি, নাহলে পরে মরবো তাই। আর আমার তো হিল জুতো, দিদি কিভাবে না হচ্ছে। বন্ধুরা এইখানটা হচ্ছে রাজার 12টা রানীর সাথে রাজা বসে আমোদ প্রমোদ করতো, তাদের সঙ্গে সময় কাটাতো, দেখতে পাচ্ছেন। আর এখানে যোধা আকবর বইটার শুটিংও হয়েছিল, যেখানে ঋতিকা আর ঐশ্বরিয়ার তলোয়ারবাজি দেখিয়েছিল, সেই জায়গাটা। তুলছে নি ওনার হাতের না। ये क्या है भैया? खुशबू लो, खुशबू की। अभी धरबो ये परफ्यूम मुझे वगैरह भी है। दिखाइए ना अच्छा। कैसे। फोटो लो, सेल्फी में। আমি এরকম চিল্লাচ্ছিলাম কেন? Everything in one book, 52 different size. একবার বইয়ের সময় এই কড়াইগুলো নিয়ে এসেছিল শুটিং করার জন্য। হ্যাঁ, সেই কড়াইগুলো ডাইরেক্টররা নিয়ে যায়নি, সেগুলো রয়েছে। কি ছিল? পাপিট শো দেখা এখানে। মিউজিয়াম গ্যালারি এটা। নাহারগড় ফোর্ট আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন ধৈর্য ধরে, ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। চলো মাম্মু। নামক এন্ট্রান্স, এখানটা দিয়ে নাহারগড় ফোর্ট ঢোকা হয়। ফোর্টে ঢুকতে গেলে, ফোর্টের ভেতর দেখতে গেলে এখানে টিকিট কাটতে হয়। হ্যাঁ, নেট চলছে ফুল। দিদির ইচ্ছা ভেতরে টিকিট কাটা হয়ে গেছে, টিকিট কেটে নিয়েছেন। এবার ভেতরে যাচ্ছি। এই যে সুন্দরী এখানে দাঁড়িয়ে রয়েছে, তাকাতে পারছি না, এত রোদ। সুন্দরী দাঁড়িয়ে আছে এখানে। এখানেও একটা শীষমহল আছে, দাঁড়িয়ে রয়েছে একটা রথ টাইপের। লোকে এখানে
এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি নিচ্ছে। আর এদিকে ফোর্টটা, চলুন ফোর্টে যাওয়া যাক। মামা দেখা যাচ্ছে। আর এটা নাহারগড় কিলার সব থেকে ওপরে টপ ভিউ, যেখান থেকে পুরো জয়পুর সিটিটা দেখা যাচ্ছে। দেখুন কি অসম লাগছে। আর সূর্যটা আমাদের পুরো মাথার ওপর দেখুন বন্ধুরা, যার জন্য প্রচন্ড রোদ লাগছে। এখন আমরা যাচ্ছি জলমহল দেখতে। নাহারগড় ফোর্ট আমাদের দেখা হয়ে গেছে, পুরো ভিউ আমাদের নেওয়া হয়ে গেছে, জয়পুর সিটিটার পুরো ভিউ। আপনারা যখন এই ভিডিওটা দেখবেন ওটাতে পুরো ভিউটা আপনাদের দেখা হবে। তো চলুন এখন যাওয়া যাক জলমহলে। জলমহল ইয়ে এখন জলমহল যখন প্রচন্ড গরম পড়তো তখন 4 মাসের জন্য রাজা তার 12টা রানীর সাথে এই জলমহলে এসে থাকতো, কারণ আমের ফোর্টে প্রচন্ড গরম ছিল। সেই জন্য এই জলমহলটা তৈরি করা হয়। জলমহলটা আগে এতটা জল ছিল না, এখন যতটা জল রয়েছে, ঠিক আছে, এখন জল বেড়ে গেছে আরো, ওই জন্য এখন যাওয়া যায় না, এই দূর থেকেই দেখতে হয়। এখন আমরা যাচ্ছি হাওয়া, দেখতে থাকুন আপনারা। হাওয়া মহল হলো জয়পুর ভ্রমণের খুবই একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক, উইন্ডসর বলে ডাকে। এটির প্রবেশপথ হলো সাইড রোড, সময় সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা। তাছাড়াও এই জায়গাটিতে আছে 953টি জানলা, যেগুলিকে বলা হয় ঝরোকাস। যদিও রাজপুত মহিলারা এগুলি ব্যবহার করত, তবে এখন এগুলো খুলে দেওয়া হয়েছে আম জনতার জন্য। অপূর্ব সূক্ষ্ম ভাস্কর্য ও সৌন্দর্যে ভরপুর এই হাওয়া মহল, যেটা থেকে আপনারা 360 ডিগ্রি ভিউ জয়পুরটাকেও দেখতে পারবেন। এত সুন্দর লাগছে হাওয়া মহলের উপরটা থেকে জয়পুরকে দেখতে। আর এই অনবদ্য প্রাসাদের যে স্তম্ভগুলো, সেগুলো মনে করিয়ে দেয় তৎকালীন ইতিহাস। খুবই সুন্দর এই জয়পুরের হাওয়া মহল। এটাই হলো জয়পুরের মেন অ্যাট্রাকশন বলতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের জয়পুরের ব্লগটি? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।